নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই লুকস দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা আমার বিয়ের ব্লগ। আসলে এটা আমার বাসি বিয়ের ব্লগ। তোমরা কিন্তু আমার বিয়ের ব্লগকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার বিয়ের কিন্তু 7 মাস পেরিয়ে গেল, কিন্তু আমি সময়ের জন্য তোমাদের সাথে আমার বিয়ের ব্লগটা শেয়ার করতে পারছিলাম না। আমার আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার গলার অবস্থা খুবই খারাপ, আর তোমাদের কাছেও সরি চেয়ে নিচ্ছি আমার গলার আওয়াজটা এত কষ্ট করে তোমরা শুনছো সেই জন্য। তো যাই হোক, বাদ দিয়ে এবার আমার বিয়ের গল্প করি। এখানে দেখো আমাদের দুজনকে স্নান করিয়ে দিচ্ছে, আর দেখো আমার মুখে হাসি, কারণ হচ্ছে আমার এখানে দিদুন রয়েছে, পিসিওরা রয়েছে, সবাই কিন্তু ভীষণ মজা করতে ভালোবাসে। আর ওদের কথা শুনে কিন্তু আমি হাসি পাচ্ছিল আমার। যাই হোক, এখানে আমাদের দুজনকে স্নান করানো হচ্ছে। আর যেহেতু বাসি বিয়ের টাইমিংটা খুবই কম থাকে, খুব তাড়াহুড়ার মধ্যে আমাদের স্নান করতে হয়, রেডি করতে হয়, তো খুব তাড়াহুড়ার মধ্যেই কিন্তু আমার দিদি আমাকে সাজিয়ে দিয়েছে। আমার দিদি কিন্তু মেকআপ আর্টিস্ট, তো আমাকে বিয়ের দিন থেকে বাসি বিয়ের দিনই বেশি সুন্দর লাগছিল। এটা কিন্তু আমি না, আমাকে সবাই বলছিল খুব মিষ্টি লাগছিল আমাকে দেখতে। আর এই দেখো আমাদের পরিবারের সকলে রয়েছে, আর দীপের পরিবারও সকলে রয়েছে। এখানে শুরু হয়েছে আমাদের বাসি বিয়ের টাইমে। কিন্তু আমার মুখটা খুব ছোট হয়েছিল, কারণ আমি এটাই ভাবছিলাম যে একটু পরেই আমাকে আমার বাড়ির সকলকে ছেড়ে অন্য একটা বাড়িতে নতুন জায়গায় আমাকে চলে যেতে হবে। আর এই সেই আসল মুহূর্ত যেটার জন্য আমরা দুজন এত বছর ওয়েট করেছিলাম, আমার সিঁদুর দানের মুহূর্ত। আর সিঁদুর পরার পর আমার মুখটা কেমন লাগছে এটা আমি তোমাদের থেকে শুনতে চাই। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে সিঁদুর পরার পর আমার মুখটা কেমন লাগছে। আর আমি অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম সিঁদুর পরার সময়, কারণ এটা একটা প্রত্যেকটা মেয়ের জীবনে অনেক বড় মুহূর্ত। আর আমরা অজান্তেই কিন্তু আমরা কেঁদে ফেলি সিঁদুর পরার মুহূর্তে। শুরু হয়ে গেল কিন্তু বিয়ের আরেকটি পছন্দের নিয়ম। আমার কিন্তু বেশ পছন্দের এই নিয়মটি, তোমরাও জানিও যে তোমাদের এই বিয়ের নিয়মটি কেমন লাগে। আর এখানে কিন্তু আমি ভীষণ মজা করছিলাম, কারণ হচ্ছে আমি আমার বরের আংটি কিন্তু চুপ করে শাড়ির নিচে লুকিয়ে রেখেছিলাম, আর আমার বর খুঁজে খুঁজে পাচ্ছিলই না। ভীষণ মজার একটি নিয়ম। বাঙালি বিয়ের কিন্তু প্রত্যেকটা নিয়মই খুব মজারও হয় আর খুব ইমোশনাল হয়। তো বিয়ের শেষে আমার বরের সাথে আমি এরকম ভিডিও ফটোশ্যুট করছিলাম, আর পাশ থেকে কিন্তু সবাই দেখছিল, আর আমার খুব লজ্জাও লাগছিল। তো আমরা খেতে বসে পড়লাম। খাওয়ার সময় এই দেখো মিঠি সোনা আমাদের সাথে খাবে, ওর যাতে ওকে ছেড়ে না যায় তার জন্য কিন্তু ওর মনটাও খারাপ ছিল, আমাকে তো ছাড়ছিলই না। আজকে আমি শেষ করলাম আমার ব্লগটা এখানেই। নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো আমি বাড়ি গিয়ে কি করলাম। আজকের মতো এইটুকুই।